আগামী 12ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশের নির্বাচন। গত 17 থেকে 18 বছর বাংলাদেশে কোন নির্বাচন হয়েছে? জনগণ ভোট দিতে পারছে? জনগণ ভোট দিতে পারে নাই। আগামী 12 তারিখের নির্বাচনে মার্কাটা কি? এই দেশে নির্বাচন নিয়ে সবসময় ষড়যন্ত্র হয়। শেখ হাসিনা নির্বাচন দেয় নাই, একটাই কারণ যে নির্বাচন দিলে বিএনপি জিতে যাবে। 5 তারিখের পর থেকে 5ই আগস্টের পর থেকেও দুই একটা দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা জানে নির্বাচন হলেই জনগণের বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে ইনশাআল্লাহ। কারণ বিএনপি জনগণের পাশে ছিল সব সময়। 72 থেকে 75 যখন আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করেছিল, এরপরে জিয়াউর রহমান এসে এই দেশটাকে গড়েছিল। আবার বেগম খালেদা জিয়া 90-এর আন্দোলনের পরে ক্ষমতায় এসে এই দেশটাকে গড়েছিল। আজকেও তাই 24-এর আন্দোলনে শেখ হাসিনা বিদায় হয়েছে, দেশটা ধ্বংস হয়েছে। এই দেশটাকে গড়ে তুলতে হলে বিএনপি আর তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। কারণ বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করে না, বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে। তাই ভাইর আমার, আজকে এই নির্বাচনের সামনে কোন কোন দল আপনাদেরকে বিভ্রান্ত করতে চায়, কিন্তু আপনাদেরকে বলতে চাই, যদি দানের শীষে ভোট দেন আগামী দিনে একটা প্রধানমন্ত্রী পাবেন, আর অন্য দলে ভোট দিলে কিছু পাবেন না। আপনার এলাকার সমস্যার সমাধান প্রধানমন্ত্রী যতটা করতে পারবে, অন্য কেউ ভোট দিলে পারবে? পারবে না। এলাকার মূল সমস্যা হলো এই রাস্তা। এই কথা ঠিক কিনা? এই রাস্তাটা বড় হোক আপনারা চান? ইনশাল্লাহ তারেক রহমান নির্বাচিত করলে আমি তারেক রহমানকে এলাকায় নিয়ে আসবো, আবার আসার পরে দেখবেন এই এলাকার রাস্তার কাজ শুরু হয়ে গেছে। ভোট কি মানুষ কি কেনা যায়? একটা দল আছে গরিব মানুষের ভোট, বস্তিতে বস্তিতে যে বলে বিকাশ নাম্বার দেন, টাকা পাঠাবো, ভোটটা দিয়ে দেবেন। এটা কি আল্লাহর আইন হতে পারে? ইসলামের আইন হতে পারে? তারা মুসলমানের কথা বলে ধর্ম বিরোধী কাজ করছে। আজকে তারা বলে কি ঢাকা শহরে নাকি সব সিট সাইজ করে ফেলাইছে। সব সিট নাকি তাগরে প্রশ্ন করবেন, ঢাকা শহরে কি এর আগে কোন সিটে তারা জিততে পারছে? একটা সিটও পারছে? তাদের নেতা সহ, তাদের আমির সহ তাদের জামানত হারাইছে। আর বিএনপি তো বাংলাদেশে জিতছে। ঢাকা শহরে সবগুলো সিট বিএনপি জয়লাভ করছে ইনশাআল্লাহ। তাই জনগণ বিএনপির পক্ষে আছে, বিএনপির পাশে আছে। যে যত কথাই বলুক, দেশে উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য আজকে বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই।